আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুডিংয়ের রেসিপি। এখন আমি 2 চামচ চিনি দিয়ে নিলাম। তারপর একটু পানি দিব। পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। আমার ক্যারামেলটা তৈরি করা শেষ। এখন ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিব। এখানে দুধ গরম করে নিব ঘন করে। এখানে আমি 3টা ডিম নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে ফাটিয়ে নেব। এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিব। আবার ভালো করে মিশিয়ে নেব চিনি আর ডিমের সাথে। মেশানোর পর এখন হালকা পরিমাণ লেবুর রস দিয়ে দেব। তারপর দুধটা দিয়ে দেব। অবশ্যই দুধটা ঠান্ডা করে দিবেন। এখন আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মেশানোর পর দুধের মিশ্রণটা ঢেলে নিব। আমার ঢেলে নেওয়া শেষ। এখন আমি রান্নাঘরে নিয়ে চলে যাব। এখন এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের উপর মিশ্রণের বাটিটা দিয়ে দিব। এখন ডেকে দিব বাটিটা ভালো করে, যাতে বাতাস না বের হয়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন রেখে কিছুক্ষণ রেখে দিব। 25 থেকে 30 মিনিট পর এখন একটা কাঠের সাহায্যে দেখে নিব ভিতরে কাঁচা অংশ আছে কিনা। এই যে দেখেন, কাঠটা ক্লিয়ার বের হয়েছে, তার মানে ভিতরে কোনো কাঁচা অংশ নেই। এখন নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। যাতে পেটে না যে ভালোভাবে বের হয়, তার জন্য সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিব। এখানে একটা থালির সাহায্যে উল্টে থালিতে টেনে নিব। এখন হালকা করে হাত দিয়ে উঠিয়ে নিব। কিন্তু দেখেন, আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।